হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তোমাদের আশীর্বাদে আমি অনেক ভালো আছি। প্রতিদিনের মতো আজই নতুন একটি রেসিপি নিয়ে হাজির হলাম। আজকের রেসিপি হচ্ছে চাল কুমড়া দিয়ে শুটকি ঝোল। এটা আমি খুব সহজভাবে রান্না করব আর খুব কম মশলায়। আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন আমি খুব সহজভাবে রান্না করব। তার জন্য কিন্তু সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে। আর আপনারা যদি সম্পূর্ণ ভিডিওটা দেখেন আপনাদের অনেক উপকারিতা আসতে পারে। তাহলে বন্ধুরা দেখে নাও এটা আমি কিভাবে রান্না করি। আমি খুব সহজভাবেই রান্না করব। আমি এখানে নিয়েছি চাল কুমড়ো 1 প্লেট নিয়েছি। খুব ভালোভাবে ধুয়ে কেটে একটা প্লেটের মধ্যে রেখে দিয়েছি। চাল কুমড়োটা ছোটো ছোটো করে কেটে নিয়েছি। অন্যদিকে নিয়েছি কেচকি শুটকি আর নিয়েছি পেঁয়াজ আর রসুন। এই শুটকিকে আপনারা কি বলেন আমি জানি না, যদি অন্য কিছু বলে থাকেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমি কিন্তু কেচকি শুটকি বলি। তারপর গরম তেলের মধ্যে দিয়ে দিলাম রসুন কুচি, দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, দিয়ে এটা খুব ভালোভাবে ভেজে নেব লাল লাল করে। দেখেন আমি খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। ভাজাটা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব চাল কুমড়ো। দেখেন আমি এখন দিয়ে দিচ্ছি চাল কুমড়ো। চাল কুমড়োটা দিয়ে তেলের মধ্যে বেশ কিছুক্ষণ সময় নিয়ে ভেজে নেব। দেখেন আমি খুব ভালোভাবে চাল কুমড়োটি ভেজে নিচ্ছি। ভাজাটা হয়ে গেলে সব মশলা দিয়ে দেব। প্রথমে দিয়ে দিলাম হলুদ, তারপরে দিয়ে দিলাম স্বাদমতো লবণ, তারপরে দিয়ে দিলাম মরিচের গুঁড়া 3 চামচ। আপনারা যতটুক মরিচ খাবেন ঠিক ততটুক দেবেন। শুটকি ঝোলে একটু জাল যদি না হয় তাহলে মজা কিন্তু লাগে না, তার জন্য আমি জালের পরিমাণটা একটু বেশি দিয়েছি। তারপরে দিয়ে দিলাম পরিমাণ মতো জল দিয়ে একটা ঢাকনার সাহায্যে ঢেকে দেব সবজিটা সিদ্ধ হওয়ার জন্য। বেশ কিছুক্ষণ পরে ঢাকনাটা তুলে নেব। দেখেন ঢাকনাটা তুলে নেওয়ার পর দেখলাম জলটা শুকিয়ে গেছে আর সবজিটাও সিদ্ধ হয়ে গেছে। তারপর আমি কেচকি শুটকিটা দিয়ে দিলাম। দেওয়ার পর বেশ কিছুক্ষণ কষিয়ে নেব কুমড়ার সাথে। দেখেন কুমড়ার সাথে বেশ কিছুক্ষণ সময় নিয়ে এটা আমি কষিয়ে নিলাম। কষানোর পর আমি এখন পরিমাণ মতো জল দিয়ে দেব। জল দেওয়ার পর বেশ কিছুক্ষণ অপেক্ষা করব জলটা ফুটার জন্য। দেখেন 15 থেকে 20 মিনিট পর দেখলাম জলটা একদম ফুটে গেছে। আমার তরকারি রান্নাটাও হয়ে গেছে। এখন আমি তরকারিটা নামিয়ে নেব। দেখেন বন্ধুরা কত সুন্দর কালার এসেছে। এটা আপনারা গরম ভাতের সাথে খেতে পারেন। বন্ধুরা আমার এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং তার সাথে সাথে শেয়ার করবেন। আজকের মতো টাটা, বাই বাই, ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।